Hello everyone, welcome back to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore how to use the word enough to express ability, quantity and readiness in real life conversations. Whether you want to say someone is smart enough to solve the problem or there isn't enough time to finish the task. This structure is extremely useful for speaking English fluently and naturally. So stay with me till the end because once you master this, your expression power will step up to the next level. Hey dear, আপনাকেই বলছি, আপনি যদি আমার এই ক্লাসের এ পর্যন্ত এসে থাকেন, তার মানে আপনি ফুললি ডেডিকেটেড হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারগুলো শিখবো, এই স্ট্রাকচারগুলো শিখলে খুব সহজেই আত্মবিশ্বাসের সাথে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। কারণ আমি একদম সহজ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শেখাবো। তাই চলুন শুরু করি আজকে ক্লাসের মূল আলোচনা। আজকে ক্লাসের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটা বিষয় সব থেকে ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে সেন্স বা সিচুয়েশন। কারণ আমরা যদি সেন্স বা সিচুয়েশন ভালোভাবে বুঝতে না পারি, কখন কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে সেটা আমরা সঠিকভাবে ইউজ করে কনভারসেশন করতে পারবো না। তার জন্যই সেন্স বা সিচুয়েশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সব থেকে গুরুত্ব দিয়েছি সেন্স বা সিচুয়েশন। কারণ আমরা যদি সেন্স বা সিচুয়েশন খুব ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা ওই সিচুয়েশনে কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে সেটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, কোনো কিছু করার মতো যথেষ্ট যোগ্যতা, পরিমাণ, দক্ষতা বা অবস্থা আছে কিনা, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব। চলুন তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা দেখে নেই, যে প্রথম স্ট্রাকচারটা দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করব স্মার্টলি। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের সেন্সটা যদি আমরা ভালোভাবে বুঝি, দেখেন কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত। কি বলছি? কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। যদি আমরা স্ট্রাকচারটা একটু বুঝে নেই, সেটা হচ্ছে কি, বি ভার্ব কাকে বলে। আশা করি যারা আমার এই ভিডিও সিরিজগুলো দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে বি ভার্ব কাকে বলে এবং কয়টি। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রায় বি ভার্বের ইউজ আছে। তারপরে যদি আমি শর্ট ভাবে বলি, বি ভার্ব হচ্ছে 8টি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই 8টি হচ্ছে বি ভার্ব। তারপরে দেখেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা যদি আমরা বুঝি, অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণভাবে আমরা শর্টভাবে যদি বলি, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সাবজেক্টের দোষগুণ প্রকাশ করে। আজকে ক্লাসের জন্য এতটুকু জানলেই চলবে যে অ্যাডজেক্টিভ হচ্ছে সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সাবজেক্টের দোষগুণ প্রকাশ করে। আজকে ক্লাসের জন্য এতটুকু জানলেই হবে। তারপর হচ্ছে কি, এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি, মূল ভার্বের বেস ফর্ম। তাহলে দেখেন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই সিচুয়েশনে কনভারসেশন করব। যদি আমরা সিচুয়েশনটা আরেকবার বুঝি, কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত, এরকম সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ স্মার্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। সে সমস্যাটি সমাধান করার জন্য যথেষ্ট বুদ্ধিমান। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমাদের সেন্টেন্স গঠন হয়, সেটা হচ্ছে বি ভার্ব, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ, এনাফ, তারপরে টু প্লাস পিবি ফার্স্ট। দেখেন আমরা এখন বুঝতে পারছি যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। যদি আমরা আরেকবার ভালোভাবে বুঝি, আমাদের সেন্সটা হচ্ছে কি, কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত। যদি আমরা স্ট্রাকচারটা আরেকবার ভালোভাবে বুঝি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। যদি আমরা এক্সাম্পলটা দেখি, হি ইজ স্মার্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। সে সমস্যাটি সমাধান করার জন্য যথেষ্ট বুদ্ধিমান। তাহলে আমরা বুঝতে পারছি এখন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ আর ব্রেভ এনাফ টু ফাইট দ্য জাস্টিস। তুমি ন্যায়ের জন্য লড়াই করার মতো যথেষ্ট সাহসী। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি।
তাহলে দেখেন 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ইট ইজ হেভি এনাফ টু ব্রেক দ্য টেবিল। এটা টেবিল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভারী। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন ইট ইজ হেভি এনাফ টু ব্রেক দ্য টেবিল। এটা টেবিল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভারী। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত, এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি 1 নম্বর স্ট্রাকচারটি। চলুন এখন আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। দেখেন আমাদের আজকের ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটি। যদি আমরা 2 নম্বর স্ট্রাকচারের সেন্সটা একটু ভালোভাবে বুঝে নেই, সেটা হচ্ছে কি, কারো হওয়ার মতো যোগ্যতা বা অবস্থা বোঝাতে। কি বলছি? কারো হওয়ার মতো যোগ্যতা বা অবস্থা বোঝাতে এরকম সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু বি প্লাস এনপিভি। দেখেন এখানে যদি আমরা স্ট্রাকচারটা একটু বুঝে নেই, বি ভার্ব কাকে বলে আমরা জানি, অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জানি, এনপিভি কাকে বলে আমরা জানি। তাহলে আমরা আগের স্ট্রাকচারে এই বিষয়গুলো আলোচনা করছি। তারপর এনপিভি হচ্ছে নাউন প্রোনাউন। চলুন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ আর কাইন্ড এনাফ টু বি মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধু হওয়ার মতো যথেষ্ট দয়ালু। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ স্ট্রং এনাফ টু বি সোলজার। সে একজন সৈনিক হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী। তাহলে দেখেন আমাদের সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হইতেছে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, শি ইজ কোয়ালিফাইড এনাফ টু বি এ টিচার। সে শিক্ষক হওয়ার মতো যথেষ্ট যোগ্য। দেখেন তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কারো হওয়ার মতো যোগ্যতা বা অবস্থা বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমাদের রিয়েল লাইফে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আজকে ক্লাসে 3 নম্বর স্ট্রাকচারের সেন্সটা যদি আমরা একটু ভালোভাবে বুঝে নেই, সেটা হচ্ছে কি, দেখেন কোনো কাজের জন্য যথেষ্ট কিছু সময় শক্তি সম্পদ আছে কিনা বোঝাতে। কি বলছি? কোনো কাজের জন্য যথেষ্ট কিছু সময় শক্তি সম্পদ আছে কিনা বোঝাতে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস গট প্লাস এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। তাহলে এই সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এই সিচুয়েশনে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আজকে ক্লাসের 3 নম্বর স্ট্রাকচারে যদি আমরা প্রথম এক্সাম্পলটা ভালোভাবে বুঝি, স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়, তাহলে দেখেন আই হ্যাভ গট এনাফ টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। আমার কাজটি শেষ করার মতো যথেষ্ট সময় আছে। দেখেন আমাদের সেন্সটা হচ্ছে কি, সময় শক্তি সম্পদ ইত্যাদি থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে এখন বুঝতে পারছি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, শি হ্যাজ গট এনাফ মানি টু বাই এ নিউ ফোন। তার নতুন ফোন কেনার মতো যথেষ্ট টাকা আছে। তাহলে দেখেন আমরা বুঝতেছি কি, যে আমাদের সেন্স আছে শক্তি সময় সম্পদ ইত্যাদি থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দে হ্যাভ গট এনাফ এনার্জি টু কন্টিনিউ।
তাদের চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আছে। তাহলে দেখেন আমরা এখন বুঝতে পারছি যে এই সিচুয়েশনে কোনো কাজের জন্য যথেষ্ট কিছু সময়, সম্পদ, শক্তি আছে কিনা বোঝাতে এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আজকে ক্লাসে আমরা মোট 3টি স্ট্রাকচার শিখলাম। এখন আমরা বোনাস 2টি স্ট্রাকচার শিখবো। সেটা হচ্ছে আজকে ক্লাসের 3টি স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্সে এবং প্রশ্ন করার ক্ষেত্রে কনভারসেশন করব। চলুন প্রথমে আমরা দেখব নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের 4 নাম্বার বোনাস স্ট্রাকচারের মধ্যে প্রথমটা হচ্ছে কি নাবোধক করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ব অ্যাডজেক্টিভ এটা আমরা প্রথম স্ট্রাকচারে বুঝতে পারছি। চলুন তাহলে আমরা নাবোধকের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন নামোদকের ক্ষেত্রে প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ইউ আর নট স্ট্রং এনাফ টু লিফট অ্যালোন। তুমি একা এটি তোলার মতো যথেষ্ট শক্তিশালী নও। দেখেন নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বুঝতেছি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি দে আর নট স্মার্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। তারা এই সমস্যাটি সমাধান করার মতো যথেষ্ট স্মার্ট নন। তাহলে দেখেন আমরা বুঝতে পারছি এখন নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচার মাধ্যমে। তাহলে চলুন এখন আমরা দেখব বোনাস 5 নাম্বার স্ট্রাকচার প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। আজকে ক্লাসের সিচুয়েশন অনুযায়ী যদি আমাদের প্রশ্ন করতে হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি আর ইউ কেয়ারফুল এনাফ টু অ্যাভয়েড মিস্টেক। তুমি কি যথেষ্ট সতর্ক যে তুমি ভুল করো না। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি ডু ইউ হ্যাভ এনাফ টাইম টু ওয়াচ মুভি। তোমার কি যথেষ্ট সময় আছে সিনেমা দেখার জন্য। দেখেন তাহলে আমরা এখন বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশনে এই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে কনভারসেশন করব আমরা আমাদের রিয়েল লাইফে। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড। I hope now you clearly understand how to use the word enough in different situations, whether it's to show ability, quantity, or readiness. Practice these structures regularly in your daily conversations and you will see your fluency grow step by step. Don't forget to like, comment, and share if this class helped you. See you in the next class with another useful structure. Till then, keep practicing, keep growing.